হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজ 14 অক্টোবর আর আমরা এখন লে থেকে বেরিয়ে আজ যাব নুব্রা ভ্যালির পথে। আমাদের এই লাদাখ সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও, আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন আমরা বেরোচ্ছি নুব্রা ভ্যালি যাওয়ার পথে প্রথম চেকপোস্ট। এখানে নিজেদের সমস্ত ইনফরমেশন আর আইএলপি দেখিয়ে এরপর আমরা এগোবো। আস্তে আস্তে দূরে লে শহরকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব 159 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি টাইম লাগবে 4.5 ঘন্টার মতন। আমাদের আজকের জার্নিতে আমরা খারদুংলা পাস ক্রস করব। ঠিক সকাল 10টায় আমরা বেরিয়ে পড়েছি। নুব্রা ভ্যালির পথে প্রথম দিকে রাস্তাটা বেশ খানিকটা ভালো থাকলেও এরপর থেকে আবার খারাপ রাস্তা শুরু হলো। রাস্তায় জোর কদমে কাজও চলছে। লে থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বেই রয়েছে খারদুংলা পাস। এখানেও রাস্তার কাজ চলছে আর রাস্তার অবস্থাও বেশ খারাপ। খারদুংলা পাশে বেশিরভাগ রাস্তাটাই কিন্তু খারাপই রয়েছে। পাশের যত কাছাকাছি যাচ্ছি আশেপাশের পাহাড়ে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। বেশ সুন্দর, চারপাশে বরফ জমে রয়েছে। নুব্রা ভ্যালি এখান থেকে এখনো 135 কিলোমিটার, 3 ঘন্টা 42 মিনিট। সামনে কিন্তু বেশ কিছু হেয়ারপিন বেন্ড রয়েছে। একটা চেকপোস্ট রয়েছে নুব্রা ভ্যালি যাওয়ার পথে, এখানেও চেকিং হবে। উপরে সামনে পাহাড়ে বেশ খানিকটা বরফ রয়েছে দেখা যাচ্ছে। আর এই চেকপোস্টটা বেরোনোর পর থেকে রাস্তা আপাতত একটু বেটার হয়েছে আগের থেকে। দেখা যাক আগে কেমন থাকে। কি অসাধারণ লাগছে, হালকা বরফ আর মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে রুক্ষ পাহাড়। অসাধারণ ভিউ, আর সাথে ঠান্ডার পরিমাণটাও বেড়ে যাচ্ছে ক্রমশ। আর খারদুংলা থেকে অল্প একটু দূরত্বে রয়েছি আর বরফের পরিমাণও বেড়ে যাচ্ছে ক্রমশ। কাজ চলছে, পুরো বরফে ভর্তি। পুরো ট্রিপটাতে আমরা অসম্ভব সুন্দর কিছু রাস্তা পেরোচ্ছি, যেটা সত্যিই কোনোদিন ভোলা যাবে না। কাজ চলছে, দাঁড়াতে হবে এখানে। আমরা 4টে গাড়ি পরে আছি। অবশেষে ছেড়েছে আমাদের, এবার এগোচ্ছি। ওয়েলকাম টু খারদুংলা পাস। এসে গেছি পাসের কাছে। এই আমরা ঢুকছি খারদুংলা পাসে।
চলছে। এখান থেকে তুর্তুক 168 কিলোমিটার, হুন্ডার 86, দিসকিট হচ্ছে 79। এই হলো খারদুংলা পাস। খুব বেশি বরফ নেই, এই যে পয়েন্টটা রয়েছে। এই খারদুংলা টপে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। এই হলো খারদুংলা টপ, অল্টিটিউড 17,982 ফিট। এই টপে কিন্তু বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে, ক্যাফে টাইপের, এবং খাবার দাবারও বেশ কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর সাথে তোমরা এখানে টয়লেটও পেয়ে যাবে। তবে আমি এখানে বেশিক্ষণ থাকা কিন্তু একেবারেই রেকমেন্ড করব না, কারণ যেহেতু এটা হাই অল্টিটিউড, একটু শ্বাসকষ্টের প্রবলেম আসতেই পারে। আর এখানে ভিড়টাও খুবই বেশি, তাই আমরাও আর এখানে বেশিক্ষণ সময় কাটাইনি। কিছুক্ষণ থেকে আবার রওনা দিলাম নুব্রা ভ্যালির পথে। আর এখানেও কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। তাতে মনে হলো পরবর্তীকালে এই জায়গাটা আরো অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে। চারিদিক তুষারাবৃত, আর তার মাঝের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। এক কথায় অনবদ্য এক্সপিরিয়েন্স। দূরের পাহাড়ের রেঞ্জটাও ভীষণ সুন্দর। খারদুংলা টপ পেরোনোর পরেই আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেখা যাচ্ছে। এখন যত টপ থেকে নেমে যাচ্ছি আমরা, তত কিন্তু বরফের পরিমাণও আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আমরা এখন রয়েছি নর্থ পুলু, আর এখানে চেকপোস্ট রয়েছে একটা। আর আমরা কিন্তু সাউথ পুলুতেও একটা চেকপোস্টে চেকিং করেছিলাম, ওখানে ইনফরমেশন দিতে হয়েছিল, প্লাস আইএলপি যেটা সেটা দেখাতে হয়েছিল। আবার কিন্তু সেম এখানেও রয়েছে। আর এখানে আশেপাশে কিন্তু বেশ কিছু ধাবা রয়েছে আর টয়লেটও রয়েছে। এই জায়গাতে কিন্তু অনেকেই দাঁড়ায়। আবার চেকপোস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। আমাদের সমস্ত ভিডিও লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখনো অবধি রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখন বেরোচ্ছি খারদুং। এখানেও কিন্তু বেশ কিছু রেস্টুরেন্টের অপশন তোমরা পেয়ে যাবে। দূরের পাহাড়ের রেঞ্জটা কি অসাধারণ লাগছে। সত্যি আমাদের এই লাদাখ ট্রিপের জার্নিটা তার প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তা এবং অফরোডিং সবকিছু মিলিয়েই একেবারে মন ভরিয়ে দিচ্ছে। এখানে পাহাড়ের রংটা একেবারে অন্যরকম অন্য পাহাড়গুলোর থেকে। এখানে সামনে একটা মোড় পড়লো, এখান থেকে আমরা একদম পেট্রোল পাম্পের গা দিয়ে সোজা রাস্তাটাই ধরবো নুব্রা ভ্যালির পথে। আর এই রাস্তায় প্রবেশ করার পর থেকেই চারপাশে রয়েছে শুধুই বালিয়াড়ি, আর মাঝে সরু পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তায় মাঝে মাঝে ছোট্ট একটা দুটো ধাবা চোখে পড়ছে, আর সেখানে কিছু টুরিস্ট গাড়িও দেখা যাচ্ছে। আবার খারাপ রাস্তা শুরু হলো, আর সাথে এখানে কাজ চলছে। এখানে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে।
বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এবার আমরা এগোচ্ছি। আর পাশে ডান দিক দিয়ে বয়ে চলেছে শিয়ক রিভার। তবে এই সময় নদীতে একেবারে প্রায় জল নেই। এখন সময় প্রায় 3টের কাছাকাছি দুপুরে, আর আমরা এখন ডিস্কিটে রয়েছি। এখানে কিন্তু আমরা একটা হোটেল দেখে নিলাম, নাম হচ্ছে সোনাম গেস্ট হাউস। এখানেই আজকে রাত্রিটা আমরা থাকবো। তো চলো, এই যে গাড়ি এখানে আমাদের পার্কিংয়ে রয়েছে। আর এবার আমরা তোমাদের একটু রুমটা দেখিয়ে দেবো, চলো। আজকের জন্য এটাই হলো আমাদের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে ডাবল বেড, আর পাশে একটা জানলা রয়েছে। আর এখানে কিন্তু একটা বেশ বড়ই একটা আলমারি রয়েছে, সাথে মিরর রয়েছে। এই যে এখানে মিরর রয়েছে, আর এখানে একটা বসার জায়গা, সোফা দেওয়া। আর এই জায়গাটা বেশ সুন্দর, এখানে কিন্তু ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে সেখান থেকে বাইরের ভিউ। আশেপাশে কিন্তু বেশ খোলা জায়গা, একটা পাহাড়েরও ভিউ পাওয়া যাচ্ছে, একদম নিরিবিলি জায়গার মধ্যে, বেশ সুন্দর। এই হলো বাইরের ভিউ। এখানে চেয়ারও দেওয়া রয়েছে, বসেও টাইম কাটানো যাবে। আর রুমটা এই হলো, বেডটাও বেশ ভালো। আর এইদিকে আরেকটা যে উইন্ডো রয়েছে, সেখান থেকে দেখো ওই বাইরে যেখান থেকে এসছি ওই জায়গাটাই দেখা যাচ্ছে। সামনেও পাহাড় রয়েছে। এখন ওদের জন্য হয়তো খুব একটা ভালো করে দেখাতে পারছি না, পরে আবার দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু একটা টেবিলও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা ছোট্টর মধ্যে একদম ঠিকঠাক। এই হলো, এখানেও একটা জানলা রয়েছে, আর এখানে বেসিন আছে, মিরর আছে, সবকিছুই অ্যাভেলেবেল আছে। ছোটোর মধ্যে বেশ ভালো। আর এই রুমটা আমাদের আজকের জন্য পড়েছে 1200 টাকা করে। আমরা আজ সকালে একদম লে থেকে টানা জার্নি করে এখানে এসছি দিস্কিতে। এখানে এখন এখান থেকে আমরা মোটামুটি 26 মিনিটের পথ রয়েছে হচ্ছে হুন্ডার, সেখানে যাব। বাট তারপর আমরা এখানেই আবার ফিরে আসব। এই আগের ঘরটা তোমাদের দেখালাম ডাবল বেডেড, এটা রয়েছে ট্রিপল বেডেড রুম। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, আর একটা এটা ডাবল বেড। পাশে একটা টেবিল আছে, এখানেও একটা সোফা দেওয়া, আর এখানেও একটা আলমারি, আর সাথে মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমটাও বেশ ভালো, এখানেও সবকিছুই অ্যাভেলেবেল আছে। এখানে মিরর আছে, বেসিন রয়েছে। এখানেও কিন্তু একটা বেশ বড় জানলা রয়েছে, অনেকখানি বড়। আর এই সিঙ্গেল বেডের পাশাপাশি কিন্তু বেশ অনেক বড় একটা জানলা রয়েছে, যেখান দিয়ে ভালো রোদ আসছে। ভিউটা একটু দেখিয়ে দিই। এটা ওই আমরা যেখানে গাড়ি রেখেছি সামনের জায়গাটুকুই দেখা যাচ্ছে, সামনে একটা পাহাড়ও রয়েছে। বাট এখানে কিন্তু বসলে বেশ ভালো রোদ আসবে। একদম আশেপাশেই, মানে একদম পাশাপাশি দুটো রুম রয়েছে। আর এই রুমের বাইরেও কিন্তু একটা বেশ বড় ডাইনিং স্পেস টাইপের রয়েছে, বসার জায়গা রয়েছে। এই সাইডেও কি ব্যালকনি, উপরেও সিঁড়ি, উপরে যাওয়ার জায়গা আছে। আর এই আর একটা ওপেন ব্যালকনি। এই জায়গাটাও সুন্দর, পুরো বেশ বড় একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে, একদম বড় ভিউ রয়েছে। নিচেও কিন্তু বেশ সাজানো গোছানো, প্রচুর ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। নিরিবিলির মধ্যে আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবসময় খুঁজি যে একটু নিরিবিলি জায়গা, তো এই জন্য এই জায়গাটা বেশ ভালো লাগছে। হুন্ডার অ্যাকচুয়ালি ওই কারণেই গেলাম না, কারণ ওদিকটা ভিড়টা একটু বেশিই থাকে। তো এই জায়গাটা একটু অফবিটের মধ্যে, তাই এখানেই আমরা আজকে রাত্রিটা থাকবো। কোনটা? ওইটা ফুলকপি, এটা বাঁধাকপি, ওইটাও বাঁধাকপি, সবকটাই বাঁধাকপির চাষ হচ্ছে।
হোটেলে লাগেজ রেখে আবার আমরা বেরিয়ে পড়লাম হুন্ডারের পথে। তবে রাস্তার অবস্থা কিন্তু এখনো বেশ খারাপ রয়েছে আর কাজও চলছে। মাঝে অল্প অল্প জায়গায় রাস্তার অবস্থা একটু ভালো হলেও বেশিরভাগটাই কিন্তু খারাপ রয়েছে, সাথে কিছু কিছু জায়গায় ডাইভারশনও রয়েছে। এই দিস্কিট পেরোনোর পর থেকে আমরা কিন্তু এবার পাশে পাবো নুব্রা নদীকে। এই নুব্রা ভ্যালি একেবারে শিয়ক নদী এবং নুব্রা নদীর সংযোগস্থলে অবস্থিত। নুব্রা নদীর জলের রং কি অসাধারণ দেখতে লাগছে। চারিদিকে শুধুই বালিয়াড়ি। আমরা হুন্ডারে এসে পৌঁছে গেছি। এই হুন্ডারেও কিন্তু তোমরা বেশ কিছু থাকার অপশন এবং রেস্টুরেন্টের অপশনও পেয়ে যাবে। তবে আমরা একটু নিরিবিলিতে থাকতে চেয়েছিলাম, তাই জন্যই আমরা দিস্কিতে থেকে গেছি। আমরা মেইন পার্কিংয়ে গাড়ি না রেখে ওই সাইডটায় না গিয়ে একটু অন্যদিকে যাবার চেষ্টা করছি। এই নুব্রা ভ্যালিতে প্রচুর অ্যাক্টিভিটিসও করা যায় এখানে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তবে এখানে এখন বেশ কিছু গাছপালাও রয়েছে। বালিয়াড়ির একদম কাছাকাছি যাওয়ার চেষ্টায় রয়েছি। এখন সময় 3:40 আর আমরা এখন এসে পৌঁছেছি নুব্রা ভ্যালিতে। আমরা রয়েছি হুন্ডারের কাছে। আর এর আগে তোমাদের আমি হোটেলটা দেখালাম আমরা যেখানে রয়েছি, দিস্কিটে রয়েছি আমরা, সেখান থেকে আমরা এখন নুব্রা ভ্যালি ভিজিট করতে এসেছি। আমরা এখন রয়েছি প্রায় 10,100 ফিট উচ্চতায়। এই এত উচ্চতায় একটা শীতল বালিয়াড়িতে আমরা এখন রয়েছি। এই জায়গাটা সত্যি অসাধারণ, দারুণ লাগছে এই জায়গাটা। তবে প্রচণ্ড ঠান্ডা, মানে ভালো মতো মানে ঠান্ডা রয়েছে, বালিতে পুরো পাহাড় ঢুকে যাচ্ছে। জায়গাটা কিন্তু বেশ ভালো। এই যে বেশ অনেকখানি বালিয়াড়ি রয়েছে, পা পুরো ভেতর অব্দি ঢুকে যাচ্ছে। যেদিকেই তাকাচ্ছি পুরোপুরি শুধু বালিয়াড়ি, ধূসর বালিয়াড়ি। এই এত উচ্চতায় এইরকম শীতল বালিয়াড়ি কিন্তু শুধুমাত্র এই লাদাখেই দেখা যায়। আশেপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। চারিপাশে কিন্তু পুরোটাই একদম পাহাড়ে ঘেরা। দেখো এই পাহাড়ের স্ট্রাকচারগুলো সত্যি অন্য রকম, একদম মনে হচ্ছে যেন কেউ হাতে করে পুরো খোদাই করে বানিয়েছে, এতটাই সুন্দর লাগছে। আর আমরাও যে রাস্তা দিয়ে এলাম বালিয়াড়ির কিছুটা কিন্তু আমরা পুরোপুরি গাড়ি চালিয়ে আসতে পেরেছি। আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরও অনেকখানি যাওয়া যাবে, সেদিকে যাব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় এইরকম শীতল বালিয়াড়ি যে থাকতে পারে আর সেটা এতটা সুন্দর হতে পারে, সত্যিই ভাবা যায় না। উপরের রাস্তা থেকে এই বালিয়াড়ি যেন আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। বিকাল হয়ে আসছে, আমরা এবার ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আজ আমাদের কোথাও লাঞ্চ করা হয়নি, তাই এই মোমো আর ম্যাগি দিয়েই আমরা লাঞ্চটা সেরে নিলাম। আর হোটেলে ফিরে এসে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। সুযোগ পেলাম এখানকার সংস্কৃতি সম্পর্কে একটু জানার। হ্যাঁ, গাড়ি দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা যে বর চলেছে বিয়ে করতে। এখানকার একটা নিয়ম হলো, বর যখন বরযাত্রী নিয়ে বিয়ের উদ্দেশ্যে বেরোবে, সেই সময় তার আত্মীয় পরিজনদের বাড়িতে একবার হলেও দাঁড়াবে এবং সেখানে কিছু মুখে দিয়ে তারপর আবার এগোবে। আর সেরকমই ব্যবস্থা করা হয়েছে আমাদের এই হোটেলেও।
এনাদেরই রিলেটিভের বিয়ে। अभी रात को सर 1 बजे आएगा वहाँ से। यहाँ से कोई 20-30 किलोमीटर है जहाँ वहाँ से अभी शादी करने जा रहा है। हाँ अभी शादी करने जा रहा है। अच्छा वहाँ से लेने जा रहा है। दुल्हन को लेने जा रहा है। हमारे ये सिस्टम में है। अच्छा यहाँ जाते ये पंडित शादी है। हाँ ये दूल्हे के घर से है। ये दुल्हन लेकर आएगा 12-1 बजे। 1 बजे फिर हाँ 12-1 बजे रात कर रहे हैं। हाँ 12-1 बजे। दूल्हा कौन है? दूल्हा कौन है? Congratulations For the new life. Bye bye bye. এখানে কি কি রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। রয়েছে মোমো আর সাথে বেশ কয়েক রকমের পানীয়, সাথে রয়েছে চাও। এই হচ্ছে বাটার টি। কেমন লাগছে? অসাধারণ টেস্ট। দারুণ লাগছে, মানে এভরিথিং ইজ অল রাইট, অল ফাইন। হ্যাঁ, and all are new. এরপর একেবারে রাতের ডিনারের জন্য চলে এসেছি। রয়েছে ভাত, মিক্স ভেজ আর ডাল আর পাঁপড় ভাজা। এই হোটেলের ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ সুন্দর। ডিনার সেরে বেরিয়ে বাইরে একটু এসে দাঁড়ালাম, আর বাইরের ভিউটাও কিন্তু এখন অসাধারণ লাগছে। সাথে আকাশের চাঁদটাও খুব সুন্দর লাগছে। এই হলো আমাদের হোটেল, একেবারে আলোকসজ্জিত। আমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়ছি, যাতে আমরা আবার মাঝরাতে উঠে বরযাত্রী এবং নববধূকে দেখতে পাই। সেই রকম কথা মতোই আমরা আবার মাঝরাতে উঠে পড়েছি। এখন মাঝরাত আর বাইরে প্রচন্ড ঠান্ডা এখন, তাই বাইরে এসে একেবারে আগুনের সামনে দাঁড়িয়ে পড়েছি। আকাশে অসংখ্য তারা দেখা যাচ্ছে। এই যে একে একে বরযাত্রী আসছে। अभी तक तो है नहीं, हम जाते सारे आप यहाँ पे था। अभी भी और घूम गया। अभी हम दुल्हन लेकर के आया है। दुल्हन इधर आएंगे।
আর এই পাহাড়ি সহজ সরল মানুষদের আতিথেয়তা নিয়ে সত্যি আলাদা করে কিছু বলার দরকার হয় না। এই পুরো সময়টাতে একবারের জন্য আমাদের মনে হয়নি যে আমরা বাইরে থেকে এসেছি। আমাদের কাছে এই সময় যা ছিল সেটাই বাবা গিয়ে গিফট হিসেবে দিল। কিছুক্ষণের জন্য এইভাবে ওনাদের আনন্দে আমরা অংশীদার হতে পেরে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে ভীষণ ভালো কাটলো। এরপর অবশেষে আমরা চললাম আবার ঘুমাতে। আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমাদের লাদাখ সিরিজের পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো এভাবেই।